তো শুভ সকাল বন্ধুরা। তো সকাল এখানে পিহুকে দুধ ঠুধ খাইয়ে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি পিহুর নাকে রক্ত। এর আগের দিনও যেরকম হয়েছিল আজকেও তাই। তো খুব ভয় পেয়ে যাই এই সময়টা। আমি অনেক চেষ্টা করছি দেখার। তো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, আগের দিন ওই নাকটা দিয়ে এসেছিলো, আজকে এই মাসের নাকটা দিয়ে এসেছে। তো এখন চিনি খেতে দিয়েছি আর আমি দেখছি যে কোনো চোট ঠোট পেয়েছে নাকি। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করে দিলাম। পিহুর কি হয়েছে না হয়েছে সবটাই ব্লগে বিস্তারিত বলবো। তো যেহেতু শুরু করে দিয়েছি, এখন তোমরা দেখতে থাকো। আর কি আসে? কি আসবে? কিছুই আসবে না। ঠোঁটটা কি হয়েছে রে? এরকম হচ্ছে কেন রে শোনা? এখন আবার খেলছে এখানে, চিনি খেলো। মা ওইদিকে ওই যে রান্না বসিয়েছে। আমি দাঁড়াম করে না, বেথু পাবে। দিতে পেলে এর আগে ব্লগে একদিন ডান নাক দিয়ে এসেছিল, আজকে আবার বা নাক দিয়ে রক্ত আসছে, জানি না কেন। তো দেখি। হ্যাঁ মামি, তো চলো ব্লগটা তো শুরু করে দিলাম। সকাল সকাল মনটা খুব খারাপ হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হলো সকাল 10:30। হয়েছে 10:30। ব্লগটা শুরু করে দিয়েছি। সারাদিন কি করব না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো এখন একটু নিচে নামতে ইচ্ছে করেছে, তো নিচে নেমেছে। আর আমি না ঘর গুছাতে গেছি, তো মা ওখানে পিহুকে দেখছিল। তো দেখি এখানে এক মনে নিজেই খেলছে। এই যে দেখতে পাচ্ছ বারান্দার অবস্থা আমাদের। তখন ঘরে এসে খেলছে। আজকে আমাদের কাজের বৌদি আসেনি, তো সব কাপড় চোপড় মাই ধুচ্ছে। তো এখন ঘর ঠর গুছিয়ে পিহুকে ডালিয়া খাইয়ে দিয়েছি। তো এখন ওখানে খেলছে, দেখতেই পারলে তোমরা। আর এখন আমি ঘর ঠর গুছিয়ে তারপরে আজকে কম্পিউটার ক্লাস ছিল আমার, তো যাব না যেহেতু পিহুর শরীরটা ভালো না। কি বলবো বন্ধুরা, পিহুর শরীর, আমি এর আগেও বলেছি, পিহুকে অসুস্থ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো আজকে যাব না। তো সব কাজকর্ম করে পিহু, মাও ডাল ভাত রান্না করবে। আমার পিহু যেহেতু মানে ভালো লাগছে না, বলো তো কেন, মানে জানি যে ঠাকুর আছে, তাও ভয় লাগে যদি আবার বাড়ি, যেহেতু ছোট বাচ্চা। আর পিহু আমার কাছে কি সেটা শুধুমাত্র আমিই জানি। তো এখন সব কাজকর্ম করে পিহুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত ঠাত খাইয়ে নিয়ে, তো হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে একবারে নিয়ে যাব। তো মা যাবে হলো এখন কাপড়টা মেলতে। তো আমাকে হলো পিহুর কাছে এখন যে একটু দেখতে হবে পিহুকে। আর বিকেলে যাব ডাক্তারের কাছে, যেন যদি আবার রক্তটা বাড়ে। মা যাবে ছোট্ট পিহু। মা তুমি কি খেলো করছ? হাতে দিয়ে গ্লিপ কই পাবো? তো মা এখন এই যে কাপড় মেলতে যাচ্ছে, ক্লিপ চাচ্ছে। না মা না, না আসো, তুমি ঘরে আসো মাম্মি, আসো বালিতে না, আসো আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মা দাঁড়াও, ও মা, ও মা দাঁড়াও, ও মা সান্টু কামড় দিবে, মামা সান্টু কামড় দিবে। আস্তে আস্তে মা, নাকে এখন বেথু নেই তো। ও মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মা, এদিকে আসো। তুমি দিদা ভেজা কাপড় দিয়ে দিয়েছে, দিমা দিমা নাকটা, না না বাবা এখন অসুবিধা। দেখি আমাকে নাকটা দেখাও তো মামি। ইসরে শোনা রে, দেখি দেখি মা, দেখি আমাকে দেখাও তো, ভালো করে আমাকে দেখাও তো মামি। দেখি এদিকে এদিকে, দেখতেও দিবে না রে। আসো ওই সান্টু, পায়রা যাবে করে। আচ্ছা দাও, ফুল বাড়ি। ও ও আমার গাড়ির জন্য গর্ত হয়ে গেছে না। চলো দেখে আসি ফুল। চলো আস্তে আস্তে মা, হাওয়ায় তো যাওয়া উচিত হচ্ছে না। হ্যাঁ কিছুতে হাত দিবে না। হ্যাঁ তো এখানে রাস্তায় এখন এসে পড়েছি। তো আমাদের না কুল গাছ আছে, তো কুল গাছে কুল খুব পেকেছে। তো মা প্রত্যেকবারই আচার করে। তো এখানে এই যে প্লাস্টিক পেতে নিয়েছি, আর মা এখন গাছটা ওই যে ডালটা ধরে ঝাঁকাচ্ছে। আর পিহুও বসে আছে। আগের বার যখন কুল পেরেছি না, পিহু অনেক ছোট ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ পিহুর খুশি, মুখে হাত দিয়ে কেমন করে হাসছে। আর
এত কুল পেকেছে না বন্ধুরা, কি বলবো। এই যে দেখছো কত বড় বড় কুল। তো এখন এগুলোকে সব কুড়িয়ে নিয়ে বালতি করে নিয়ে যাব বাড়িতে। তারপর মা ধুয়ে এগুলোকে রোদ্রে শুকাতে দিবে, আর শুকালে তারপরে আচার করবে। যেদিন আচার করবে না, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। মা যে এত ভালো আচার বানায় না, আমার মা কুলের আচার, আমের আচার সব বানাতে পারে। তো এখন এই কুল ঠুল কুড়িয়ে চলে যাব ঘরে, গিয়ে পিহুকে স্নান করাবো, অনেক কাজ আছে। ঠুল পেরে নিয়ে এসে যে স্নান করে দিয়েছে এখানে, এখন খাবে এই যে ডিম সেদ্ধ, তারপরে পিহু ঘুমাবে। তো পিহুর যেহেতু বটলটা হারিয়ে গেছে, তো পিহু স্ট্র দিয়ে জল খায়। খাও একটু, নাও ধরো, খেয়েছ? ঠিক আছে, আর করবো না। এখন তুমি এটা ডিম খাবে, একটু কামড় দাও। কেমন? হ্যাঁ, কুসুম কুসুম, খাও খাও খাও। এবার না, এবার তুমি দেখতে দেখতে জোরে করো। কি সুন্দর করে গান করে। পিহুকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, দেখতেই পারলে পিহু এখন নিজেকে নিজেই ঘুম পাড়ায় গান গাইয়ে। তো স্নান টান করে এসে একেবারে এখানে বসে পড়েছি ভাত নিয়ে। তো আজকে আমাদের মেনুতে সেরকম কিছু নেই, শাক ভাজা আর ডাল, আর পিহুর জন্য শিং মাছের ঝোল। যেদিন পিহুর শরীর খারাপ হয় না, আমাদের সবারই না সেইখানে দিনটা থেমে যায়। তো মাও আজকে, মার মন মেজাজ ভালো না, তো ফটাফট যা ছিল ওগুলোই রান্না করেছে, আমরা তাই খেয়ে নিয়েছি। কেননা আমরা না পিহু খুব চিন্তা করি যে পিহুর নাকটা দিয়ে হঠাৎ করে কেন রক্ত আসছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর পিহু উঠে পড়বে। আমি ভাত খেতে খেতে পিহু উঠে পড়েছিল। আর আমরা যাচ্ছি এখন একটু আমার দিদির বাড়ি, পাশেরটা আমার দিদির বাড়ি। তো যাচ্ছি, দিদির বাড়িতেও কালী পুজো আছে। তো একটা লোক হলো সব কিছু পরিষ্কার করছে, দেখে আসি দিদি এসেছে নাকি। তারপরে এসে পিহুকে ভাত খাওয়াবো, কারণ পিহু ডিম খেয়েই ঘুমিয়েছিল। তো একটু দেরি হলে অসুবিধা নেই, আবার ডাক্তারের কাছে যাবো যেমনটা বললাম। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমার দিদির বাড়ির থেকে। চলো, আমার দিদি আসছে, আসে নাই না? মিমি আসেনি এখন, বিকেলে আসবে, বিকেলে আসবে, এখন আসেনি। তো আসেনি, দেখতেই পারলে। তো ঘুরে এখন আমার যে বাবা এখানে কাজ করে, এই ঘরে এলাম, একটু হাঁটি হাঁটি করুক, তারপরে ভাত খেতে যাই না মা? আচ্ছা মা, নাকটা বেথু টেথু না তো? ঠিক আছে তুমি? আচ্ছা, শোন না, বসে না, একটু হাতটা দাও না গো। ও মা, ও মা, কুল আছে, কুল এখন তো শেষ হয়ে গেছে। ওখানেও আছে। তো মিমির বাড়ির থেকে এসে দাদুর ঘরে এখন বসছে, আর এখানে পাটশোলা রেখে দিয়েছে মা, যজ্ঞের, পূজার যজ্ঞের পাটশোলা লাগবে, ব্যাস ওটা ধরে টানছে। এবার আবার মনে হলো যে এই টেবিলটায় উঠা দরকার, এবার ওই টেবিলে উঠে পড়বে। আর আমার মেয়ে, আমি সত্যি বলতে আমি চাই না আমার মেয়ে শান্ত হোক কখনো, এরকম দুষ্টুমিও করুক সব সময়, আরও সুস্থ থাকুক। তো যখন, তো এখানে দুষ্টুমি করার পরে চলে যাব হলো বাড়ি যাওয়ার পরে পিহুকে খাওয়াবো, আমি রেডি হব, মা রেডি হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট পিহু কত কথা বলছে, মানে ওখানে মিউজিক বাজাচ্ছে, আমাকে বলছে মাম্মা আমি মিউজিক বাজাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পাটশোলাটা হাতে নিয়েছে, হাতে নিয়ে মিউজিক বাজাচ্ছে। যে চলো এখন গিয়ে বাড়ি যাই, তারপর পিহুকে ভাত খাইয়ে ডক্টরের কাছে যাব। তো বাবার ঘর থেকে এসে পিহুকে খাইয়েছি, খাওয়ানোর পরে তো একবার বমি করেছে, আসবে এদিকে। তো পিহুকে তারপরে আবার ভাত খাইয়ে এই যে মা আর পিহু এই যে সামনে, আর আমি ওইখানে রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো যাচ্ছি ডক্টরের কাছে। তো তোমরা দেখতেই পারলে না পিহু কেমন নাক দিয়ে খালি রক্ত আসে, তো ওর জন্য যাচ্ছি এখন। পিহু তারাও পিহুকে দেখাচ্ছি, পিহু ঘর দেখো, পিহু, পিহু তাকাও, পিহু তাকাও, পোকা পোকা পড়েছিল, পোকা ছিল। আসছে যে মিমো, ডাকো জোরে করে, জোরে হয়েছে।
ধরো না, তাহলে চুল হলো খুলে যাবে। পিহু তাকিয়ে তাকিয়ে যাও তো, তোমার বটলটা যদি পড়ে থাকে। এতদিনে থাকে। তোমাদের যেমনটা বলেছিলাম যে পিহুর বটল হারিয়ে গেছে, তো ওটাই পিহুকে বলছিলাম যে পিহু দেখো তো রাস্তায় পড়ে আছে নাকি। তো ঠাকুর বলতে বলতে তো এখন পৌঁছে গেছি ডক্টরের কাছে, যে নাম্বারও নিয়ে নিয়েছি। আর এখানে নাম্বার নিয়ে বসে আছি পিহু, আমি, মা। তো এখানে পিহু আমার সাথে যেন কি বলছিল আর দেখছে। তো ডক্টর তেমন কিছু বলেনি, তো ডক্টর শুধু ওষুধ দিয়েছে আর বলেছে যে 7 দিন পরে আরেকবার দেখিয়ে নিতে। তো ডাক্তার দেখিয়ে বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। তো এখন এসে গেছি বাড়ি। তো বাড়ি এসে তো পিহুকে একটা ড্রপ দিয়েছে ডক্টর। তো এরপরে পিহুকে দেখি একটু সুবিধা মতো ইএনটিও দেখিয়ে নিব। আর এখন বাড়ি এসে পিহু খেলো অ্যাপেল। তো চলো বাড়ি এসে গেছি, পরে কথা বলছি। দিদি এসেছে, একটু কথা বলছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, শুধু এসেছি যে বাড়ি, এটাই তোমাদের বলার ছিল। হ্যাঁ, তো দুপুরে তো মিমির বাড়ির থেকে ঘুরে এসেছে, মিমিকে দেখেনি। তো দিদি ওটা শুনে আবার দিদিও এসেছে যে পিহুর নাক দিয়ে কেন রক্ত এসেছে ওটা দেখতে। তো দিদি না আমাদের মানে কাজের যে বৌদি ছিল, উনি মানে কাজ থেকে চলে গেছে, তো আরেকজনকে ঠিক করছে, তো ফোনে কথা বলছে। আর এদিকে পিহু মিমিকে ডাকছে, মিমি এসো তোমার সাথে খেলা করি। তো দেখতেই পারবে মেজদিকে কেমন করে ডাকে। তো আমার দিদিকে যেহেতু আমি মেজদি বলি, তো মিমিকে ডাকছে ওই যে। তো এখন যেহেতু দেখছে মিমি শুনছে না, তো ওর জন্য আবার দাদুর কাছে যাবে, একবার দিদার কাছে যাবে, একবার আমার কাছে আসবে। তো এখানে যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, আর মিমির সাথে খুব খেলতে থাকে, মানে দিদিকে খোঁচাবে। দিদি আবার বলবে যে ধরো ও বলল এটা আমার মা, এবার দিদি বলবে না না তুমি ভাগো, এটা আমার মা। ব্যাস দুজনে মিলে এরকম খুনসুটি করে খেলতে থাকে। তো এখানে ওর মিমি এসেছে জন্য খুব হ্যাপি। আর আমি এসে ওকে আপেল খাইয়ে দিয়েছি। তো আপেল টাপেল খেয়ে এই যে এখন ও খেলছে এখানে গাড়ি নিয়ে। তো এরপরে একটা ঘটনা ঘটে, পিহু যে আজকে যে দিনটা না, সন্ধ্যার থেকে এতবার নাকে ব্যথা পায় না বন্ধুরা, কি বলবো। একবার বাবার ওখানে যাবে, ওই খাটের মধ্যে ব্যথা পেয়েছে, আবার একবার চেয়ারে পড়ে নাকের মধ্যে ব্যথা পেয়েছে, যেখানে নাক দিয়ে রক্ত আসছে। আমরা তো ভয় পাচ্ছি, আর জানি না এখানে শুধু নাকেই ব্যথা পাচ্ছে। তো এখন মানে ও তো মনে আনন্দের শেষ নেই, যেহেতু মিমি আছে, যত দুষ্টামির আছে সব দুষ্টামি এখন করবে। ওই দেখো গাড়ির উপরে চেয়ার উঠিয়ে দিয়েছে, ওই যাবে দাদুর কাছে যাবে, আবার মিমির কাছে এসেছে, মানে ভেবেই কুল পায় না পিহু কি করবে। তখন মিমিকে ডাকছে। তো তারপরে দিদি চলে যায়। দিদি চলে যাওয়ার পরে আমি এদিকে যে চাউমিন বানাতে যাব। তো এখন চাউমিন বানাতে এসেছে, যে এই যে দিদার সাথে বসে আছে। ভেবো না যে এইভাবেই শান্ত থাকবে, ঠিক আছে। যে তো এখন দিদি চলে গেছে আর আমি এসে গেছি রান্নাঘরে। কি খাই, চা আর ব্রেড খেয়েছি, তাও পেট ভরছে না। পিহু খেয়েছে সেরেলাক, তার জন্য দিদি নিয়ে এসেছিলো এই যে এই চাউমিনটা। তো এখন এই চাউমিনটা আমি বানাবো। এখানে নিয়ে নিয়েছি সব সবজি, তারাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে লাগবে না এখানে জলের, বলো 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 বলো, দেখিয়েছি, লাগবে না এখন, পরে দাও, এখানে দিয়ে দাও। এই ফুলকপি, পেঁয়াজ, আলু, বিনস, গাজর, আর ডিমটা কোথায় রাখলাম, এই যে ডিম। তো চলো আমি সবজি কেটে নেই, চাউমিনটা সেদ্ধ করবো একটু সাদা তেল আর লবণ দিয়ে, তো বানিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তখন পিহু দুষ্টামি করো। কি বলে তুমি কি আদর করবে পিহু? তুমি কি খেতে চাও নুডলস? চিনি কোটা পিহু দেখ, তুই পিসগুলো নষ্ট করে দিয়েছি। যদি নষ্ট না করতি সবগুলো দিয়ে আমরা এখন খেতে পারতাম চাউমিন। বসি একটু কতদিন থাকে না কম্পিউটার কাছে তখন মেজে আসতে হবে, তখন তোমার বাবার কাছে থাকবে, দেখে একটু খেললেই থাকবে। নমস্কার করি গো, আসো। এই পাটকুট পিহু, না শেষ করে দিবে। তো জানো না কেমন মতন নেই, ডাল নাই রাতে। ভালো করেছিস, ভালো হবে। তোমার সাথে কথা বলবো না দিদা। তো এখানে যে সবজি ভাজছি এখন, আর এখানে ডিমও ভেজে রেখেছি, আর এই যে চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি। এখানে ডিমটা ভেজে নিচ্ছি, এখানে ডিম বলছি, এখানে হলো সবজিটা ভেজে নিচ্ছি। এই যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছিলাম, চাউমিনটা জাস্ট দিয়েছি, ব্যাস আবার ব্যথা পেয়েছে। এমন চিৎকার করেছে পিহু ওই সময়টা যে আমি দৌড়ে গেছি, আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি ব্যথা পেয়েছে নাকের মধ্যে। তো প্রচণ্ড কান্না করছিল, তারপরে চাউমিন খেয়ে থামে। আচ্ছা তুমি খালি বেথুই পাচ্ছ না?
কোথায় লাগছে? আবার নজর লাগলো। এখানে চাউমিন হয়ে গেছে। কি কি এই যে আবার আজকে পেয়েছে যে নাকে চোট, এই যে দেখো নাক গেছে ফুলে। হ্যাঁ কি খাবে? খাও খাও। তো এখানে যে হয়ে গেছে, পিহু বলবে কেমন হয়েছে। মামি হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। তুমি এমন করে খেতে, এদিকে তাকাও কেমন। ঠিক আছে। আমার স্পুন নিয়ে নিয়েছো তুমি? ভালো। হ্যাঁ তো এখানে যে চাউমিন খাচ্ছে, কান্না তো হলো একরাশ। তো এরপরে হয়নি, কিন্তু তারপরে চাউমিন খেয়ে আবার ব্যথা পায়, তারপরে আবার কাঁদে। তো এখানে চাউমিন খাচ্ছি, আমিও খাচ্ছি, ও খাচ্ছে। এই যে এখন যে ভয়েস ওভার করছি না, এখনও নন স্টপ দুষ্টামি করে যাচ্ছে। তো চাউমিন খেয়ে ওদিকে মা ভাত বসাতে চলে গেছে। ভাত রান্না হলে পিহুকে খাইয়ে দিব। আজকে তোমাদের না দেখাবো পিহুর খাওয়ার ধরনটা, যেটা আমার দৈনন্দিনের কাহিনী। এরকম ভাত নিয়ে মুখে বসে থাকবে আর আমি বলতেই থাকবো পিহু চেবাও চেবাও, পিহু চেবাও, না নন স্টপ বসে থাকবে এরকম। তো যেই খাওয়া ধরো গরম কটকটা ভাতে হাত দেওয়া যায় না, সেই ভাত ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। তো এখন প্রায় বেজে গেছে হলো 10:30টার মতো। তো এখন পিহুকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো এই দুষ্টু মিষ্টু পিহুর খাওয়া দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি। তো চলো টাটা বন্ধুরা।